গাইস, আজকে আমি বড় মাছ কিভাবে ভুনা করে রান্না করতে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো। আজকে আমি এই যে আমি অনেকগুলো মাছের পিস নিয়েছি। আসলে ঢাকাতে এরকম ভাবে কেটে দেয়, তো আমি এর জন্য আর এক্সট্রা ভাবে কাটিনি, ওরাই কেটে দিয়েছে, সেভাবে রাখছি। তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি লেবু। এই লেবুটা দিচ্ছি, আমার মাছটা ফ্রিজে ছিল, এক্সট্রা একটা গন্ধ দূর হয়ে যায়। আর তাছাড়া এই লেবুটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, লেবু দিয়ে মাছ ভাজলে না অনেক সুন্দর মানে ভাজিটা হয়, মাছটা অনেক সুন্দর ভাজা হয়। এই জন্য আর কি আমি আর একটু লেবু দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া। আমি মাছটা সুন্দর করে এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর কি। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এই যে সুন্দর করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। তো গাইস, এই যে আমি সুন্দর করে মাছগুলো মেখে রেখে দিচ্ছি। আমি প্রায় মানে 10-15 মিনিট রাখবো। যে আরেকটু বেশি রাখলে, অর্থাৎ আধা ঘন্টা রাখলে বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নাই, এর জন্য আমি প্রায় 15 মিনিট আর কি রেখে দিব। এভাবে ঢেকে রেখে দিচ্ছি আমি এখন। তারপর আমি 15 মিনিট পর মাছগুলো ভেজে নেব। তো গাইস, আমি এখন ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। আমি এখন মাছগুলো ভেজে নিব। এই লবণটা ছিটিয়ে দিয়েছি কেন? লবণটা আসলে ছিটিয়ে দিলে মাছটা ভালোভাবে ভাজা হয় আর কি, প্যানের সাথে লেগে যাবে না, এর জন্য আর কি হাঁড়ির সাথে লাগবে না মাছটা। এর জন্য আমি আর কি ইয়ে দিয়ে দিছি, অল্প একটু লবণ দিয়ে দিছি। তো আমি এখন সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এবার সুন্দর করে উল্টে উল্টে দিচ্ছি মাছগুলো। এই যে কত সুন্দর ভাজা হয়েছে আমার মাছ। তো গাইস, এই যে আমার মাছ ভাজা শেষ। আর এখন মাছ ভাজে গুলো নামিয়ে রাখছি। তারপরে আমি এই যে আরেকটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি, সরি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন দিছি, মানে যে 2 কোয়া বলা চলে, কুচি করে দিয়েছে, এটা আমি এমনিতেই দিয়েছি আর কি। তো এখন আমি এই পেঁয়াজ গুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। গাইস, আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু, আধা চা চামচ বলা চলে, রসুন বাটা। রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি, কারণ রসুনের যে গন্ধ থাকে, ভেজে নিলে পরে এই গন্ধটা আর করবে না, এই জন্য আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো গাইস, এই যে আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে দুটাই। আসলে এই মাছটা আমার শ্বশুরের জন্য মূলত রান্না। আমার শ্বশুর ঝাল একটু বেশি খায়, এর জন্য আমি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে আধা চা চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। গাইস, আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে, এর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি।
আমার মশলাগুলো যেহেতু পুড়ে যাচ্ছিল এজন্য অল্প আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছের লবণ দিয়েছি এর জন্য আমি অল্প একটু লবণ ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো গাইস আমি আর একটু পানি অ্যাড করব, করে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। তো গাইস এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি করে নিয়েছিলাম, পাকা টমেটো। তো টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে সুন্দর করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। তো গাইস এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে তেলগুলো উপরে উঠে আসছে, তার মানে আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আসলে মশলা কষানো যার যত ভালো হবে তার সে রান্নাটা তত স্বাদ হবে। তো আমি এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো গাইস আমি এখন এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দেব। তো গাইস এই যে আমি কিছুক্ষণ অর্থাৎ 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখন 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। মাছ গাইস না নাড়াই ভালো, আমরা একটু ধরে এই যে এরকম করে নেড়ে দিচ্ছি, কারণ আমরা যদি খুন্তি দিয়ে নাড়তে যাই তাহলে আমাদের মাছটা ভেঙে যাবে। এই কারণে আর কি আমরা যদি মানে পারি নাড়াড়ারই চেষ্টা করব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করারই চেষ্টা করব। যদি পারি নাড়বো না, আমরা এভাবে ধরে প্যানটা একটু ঝাঁকিয়ে দিলে এই যে সুন্দরভাবে মশলাটা মাছের সাথে লেগে গেল। এখন আমি আরো কিছুক্ষণ জাল করব, অর্থাৎ 5-7 মিনিট আমি আরো জাল দেব। জাল করার পর আমার হচ্ছে তরকারিটা একদম তৈরি হয়ে যাবে। গাইস আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার ঢেকে রাখতেছি। এখন আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরো 5-7 মিনিট মাছটা দমে রাখছি। তো গাইস এই যে আমি 7-8 মিনিট পর ফিরে আসছি। আমার তরকারিটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে, কালারটা অনেক সুন্দর আসছে। তো আমি এই পর্যায়ে দেখে নিচ্ছি যে সবকিছু ঠিক আছে কিনা। মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে। এখন আমি নামিয়ে নেব। এই যে গাইস আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমার তরকারি কালারটা কেমন আসছে। আসলে আমার রান্নাঘরে আলো একটু কম, এক্সট্রা আলো নেই ভিডিও করার জন্য, ওই জন্য কেমন দেখা যাচ্ছে আমি জানি না। অনেক রাত্রিতে রান্না করছি আজকে। এখন প্রায় বাজে রাত 1টা, সেই সময় আমি রান্না করছি আমার শ্বশুর আসবে এর জন্য আর কি। তো এভাবে হচ্ছে যারা প্রবাসী ভাই আছেন, ব্যাচেলার ভাই আছেন, যারা নতুন আপুরা রান্না করা শিখতে চাচ্ছেন, এভাবে রান্না করতে পারেন।
একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর ফলো করবেন পেজটা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।